ম্যানেজার যে টার্গেটটা আপনাকে দেবে এই টার্গেট জীবনে নেবেন না। আপনি বস যে টার্গেট দেবে সেই টার্গেট আপনি জীবনে নেবেন না। টার্গেট উনি দেবে, তাহলে টার্গেটটা নেবেন কোনটা? নিজে টার্গেট নেবেন। আপনার টার্গেট আপনি সেট করবেন। আমি আমারটা দিয়ে বলি, যখন আমার বস আমাকে টার্গেট দিত, আমার সাথে কিন্তু আরো অনেক সেলসের ছেলেপেলেরা ছিল, সবাই হাওয়া পারবো না। আমি চুপ করে দিতাম, কোনো কিছু বলতাম না। আমাকে যখন টার্গেটটা দিত, আমি টার্গেটটা নিয়ে আমি আমার স্যারের টার্গেটটা নিতাম না। উনি যেখানে 100 দিয়েছে, আমি সেখানে আমি টার্গেট নিজে সেট করেছি 135, 140 সেট করেছি। আমি আমার টার্গেট আমি নিয়েছি, বসের টার্গেট নিয়ে আপনারও নেবেন না। বস দেবে, দ্যাট উইল বেঞ্চমার্ক, তার নিচে আসা যাবে না। বস যেটা দেবে সেটা বেঞ্চমার্ক, ওটা নিচে আসা যাবে না, এটার উপরে থাকবে। সে কারণে আপনি নিজের টার্গেট নিজে নেবেন এবং আপনি সর্বদাই টার্গেট রাখবেন অনেক বেশি, 140%। স্যারের থেকে স্যার যদি 100 দেয়, আপনি 140, and then এই 40 পিছনে আপনি 140 পিছনে আপনি দেহ মন প্রাণ দিয়ে আপনি কাজ করে যাবেন, খুশিতে কাজ করবেন, উচ্ছ্বাসের সহিত কাজ করবেন। ডিলারদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে, হ্যাঁ, এবং ডিস্ট্রিবিউটরদের সাথে সুন্দর সম্পর্ক রাখতে হবে। সারা মার্কেটে ঘুরতে থাকবেন, আপনার প্রোডাক্ট আপনি প্রমোট করবেন, কারণ আপনার একটা ইচ্ছা, সবাই যা করে আমি তা করি না, আর আমি যা করি সবাই তা পারে না। সেলসে 24/7 বলে একটা কথা আছে, সর্বসময় ইউ শুড বি আ সেলসম্যান। কারণ আপনাকে জীবনে অর্জন করতে হবে, অন্যের চেয়ে আলাদা হয়ে বাঁচতে হবে। ছুটি ছাটা নিয়ে চিন্তা না করে জীবনের অগ্রগতি নিয়ে চিন্তা করবেন। আমার একটা কথা আছে কিন্তু সর্বদাই বলি, চাকরি করতে এসো না, নিজেকে সৃষ্টি করো। এবং আমি যখন সেলসে ছিলাম, সর্বদাই আমার 115, 16, 22 আমার সবসময় অ্যাচিভমেন্ট থাকতো। প্রমোশন 3 বছরে প্রমোশন, 3 বছরে পেয়ে গেছি, 6 বছরে মার্কেটিং ম্যানেজার হয়ে গেছি। এটা কি ভাই আমি কি পেয়েছি না অর্জন করেছি? আপনারা যারা সেলসে আছেন, আপনারা শুনুন আমার কাছ থেকে, কারণ আই এম অ্যান এক্সপেরিয়েন্স পারসন অন সেলস। আমি শুধু এক্সপিরিয়েন্স নাই, পড়ি। সো সেলসে ভালো করতে গেলে আপনি বসের টার্গেট নেবেন না, নিজের টার্গেট নিজে সৃষ্টি করবেন, এবং তার পিছনে ধাবিত হবেন, অর্জন করে অন্য চেয়ে আলাদা হয়ে সৃষ্টি হবেন। প্রমোশন ঠেকাবে কে? কারণ আপনার ফলাফলই আপনার প্রমোশন দিতে বাধ্য থাকবে। আর টার্গেট, আরে ভাই, টার্গেটই তো আপনার লাইফের অ্যাচিভমেন্ট। সর্বদাই মনে রাখবেন, টার্গেট ইজ এ লাইফ অ্যাচিভমেন্ট। আপনি যদি সেলসের টার্গেট অ্যাচিভ করতে পারেন, আপনি লাইফের অ্যাচিভ করতে পারবেন। আপনার টার্গেট যদি অনেক ঊর্ধ্বে করতে পারেন, তাহলে আপনি লাইফে ঊর্ধ্বে চলে যেতে পারেন। অল্প বয়সে আপনি ডেপুটি ম্যানেজার হয়ে যেতে পারেন, রিজিওনাল ম্যানেজার হয়ে যেতে পারেন, এএসএম হয়ে যেতে পারেন। একটা জিনিস বারবার বলে দিই, কখনো ভাববেন না আপনি কষ্ট করছেন। সেলসের লোকদের বারবার বলছি, খবরদার, কখনো বলবেন না আমি কষ্ট করছি। দেখেন, আপনি কষ্ট করছেন আর অমনি অর্জন করছেন, আপনি অর্ডার পাচ্ছেন, তাহলে কষ্ট করলেই তো অর্জন হয়। সো আপনি কষ্ট করছেন না, আপনি অর্জন করছেন। আপনি অর্জন করছেন না, নিজেকে সৃষ্টি করছেন। And that is what is a salesman do. Thank you.